বিপিএল এর দ্বাদশ আসরের নিলাম বসছে আজ বিকেল 4টায় রাজধানীর একটি হোটেলে এই নিলাম অনুষ্ঠিত হবে, যেখানে 6টি ফ্র্যাঞ্চাইজি তাদের পছন্দের খেলোয়াড়কে ভিত্তিমূল্যে অথবা অন্য ফ্র্যাঞ্চাইজির চেয়ে বেশি অর্থ দিয়ে কেনার সুযোগ পাবে। তবে এর বাইরে 4 জন করে সরাসরি চুক্তিতে সই করানোর সুযোগ পেয়েছে ফ্র্যাঞ্চাইজিগুলো। আরও জানাচ্ছেন মুদাসসির আলী। দেশের ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটের একমাত্র টুর্নামেন্ট বাংলাদেশ প্রিমিয়ার লিগ বিপিএল এর আগামী আসর বসছে 6টি দল নিয়ে। দল সাজাতে ফ্র্যাঞ্চাইজিগুলো এবার নিলামে ডাকবে তাদের পছন্দের খেলোয়াড়। রোববার রাজধানীর একটি হোটেলে জমকালো আয়োজনে হবে নিলাম অনুষ্ঠান। তবে তার আগে ফ্র্যাঞ্চাইজিদেরকে সর্বোচ্চ 4 জন ক্রিকেটারের সঙ্গে সরাসরি চুক্তির সুযোগ দেয়া হয়েছে। ইতোমধ্যে সে সুযোগ কাজে লাগিয়েছে 5টি দল, ব্যতিক্রম কেবল চট্টগ্রাম রয়্যালস। স্থানীয়দের মধ্যে ঢাকা ক্যাপিটালসের তাসকিন ও সাইফ হাসান, সিলেট টাইটান্সের মিরাজ ও নাসুম, রংপুর রাইডার্সের মোস্তাফিজ ও সোহান, নোয়াখালী এক্সপ্রেসের সৌম্য ও হাসান মাহমুদ এবং রাজশাহী ওয়ারিয়র্সের শান্ত ও তানজিদ হাসান তামিম সরাসরি চুক্তিবদ্ধ হয়েছেন। এছাড়া চট্টগ্রাম রয়্যালসও দেশি খেলোয়াড়ের কোটায় শেখ মেহেদী ও তানভীর ইসলামের সঙ্গে চুক্তি সই করেছে। এদিকে বিদেশি কোটায় সরাসরি চুক্তিবদ্ধ 11 জনের মধ্যে 8 জনই পাকিস্তানের এবং 1 জন করে ইংল্যান্ড, ওয়েস্ট ইন্ডিজ ও শ্রীলঙ্কার। ফ্র্যাঞ্চাইজিগুলোর মধ্যে কেবল ঢাকা ক্যাপিটালসের 2 বিদেশির 1 জন ইংল্যান্ডের অ্যালেক্স হেলস এবং নোয়াখালীতে চুক্তিবদ্ধ হওয়া 2 বিদেশি হল ওয়েস্ট ইন্ডিজ থেকে জনসন চার্লস ও শ্রীলঙ্কা থেকে কুশল ম্যান্ডিস। এদিকে চট্টগ্রাম রয়্যালসের বিদেশি কোটায় কেবল পাকিস্তানের আবরার আহমেদ চুক্তিবদ্ধ হয়েছেন। প্রায় 1 যুগ পর বিপিএলে ফিরছে নিলাম। অনেক বছর ধরে এই টুর্নামেন্টে চলে আসছিল ড্রাফট পদ্ধতি। এখন দেখার পালা কোন ফ্র্যাঞ্চাইজি কিভাবে কাদেরকে নিতে পারবে। মুদাসসির আলী, মোহনা সংবাদ।